অবস্থা খারাপ হয়ে গেছে মুদির। রেস্টুরেন্টের ওই পাশটাই হচ্ছে বাংলাদেশ, মানে এখান দিয়ে দেখে দেখে জঙ্গলের মধ্যে আমরা ফাইনালি ঢুকছি। দেখেন আবার বিপাশা ফেল করে দেবে ভাই। এই দুই মহারথী এখন আসলো, 1 ঘন্টা ওয়েট করার পর ভাই। তো হ্যালো সবাইকে, আমরা আবার বহু বছর পর বেরিয়ে পড়েছি। কোথায় যাচ্ছি আজকে? আমরা কোথায় যাচ্ছি এখনো জানি না। গাড়ির পিছনে বসবো, কোন দিকে যাবো তার ঠিক নেই, তো র্যান্ডাম চলে যাবো। তা পুরো ভিডিওটা সাথে থাকো, কোথায় যাচ্ছি নিশ্চয়ই দেখাবো। ডাইরেক্ট আমরা চলে আসলাম পেট্রোল পাম্পে তেল ভরার জন্য। এই যে হদো হদো। তো আমরা এখন আমাদের একটা গাড়িতে পলিউশন করতে আসলাম, তাই এখানে পলিউশন হচ্ছে। পলিউশন তো করতেই হবে। আমাদের আমাদের ঠিক হলো হচ্ছে আমরা বসিরহাটের দিকে যাব। বসিরহাটে কোথায় যাব তা ঠিক নেই। লং ড্রাইভে যাচ্ছি। আমরা যখন শুরুতে বেরোলাম ভাবলাম যে প্রচুর বৃষ্টি নামবে, তো দেখলাম এখনও বৃষ্টিটা অনেকটা কেটে গেছে, মেঘটা। তো ভাগ্যটা ভালোই ভাবলাম। যাওয়ার পথে আমরা একটু চা পানের জন্য দাঁড়িয়ে পড়লাম। আমরা যাচ্ছি হাসনাবাদে। হাসনাবাদ কোথায় যাচ্ছি এখনও ঠিক জানি না। চা পানের জন্য দাঁড়িয়ে পড়েছি। এই যে দাদা চা পান করছে। ওদের মনে হচ্ছে জ্বর হয়েছে। তুই জ্বর হচ্ছে নাকি? তোর শরীরটা খারাপ, জ্বর হচ্ছে। আমরা এখন চা বিস্কিট খাচ্ছি। যতই শরীর খারাপ হোক আমাকে আটকে রাখতে হবে না। সে ওকে আটকে রাখা যাবে না, যত শরীর খারাপ হোক ও ঘুরতে যাবেই, যাবে ও ঘুরতে। আমরা যাচ্ছি না কোথায় দাদা? আদৌ জায়গাটার নাম কি? গোল পাহাড়ি। গোল পাহাড়ি কি বললে? বনবিবি। তো বললো যে আমরা বনবিবি যাচ্ছি, তো গিয়ে কি হয় ওখানটা দেখাচ্ছি তোমাদের। তো আমাদের আরো দুজন পাবলিক হচ্ছে রাস্তা ভুল করে অন্য রাস্তায় চলে গেছে, তো ওদের জন্য ওয়েট করছি এখন। এত বলো তোরা অন্য রাস্তায় চলে গেছে, রাস্তা চিনতে পারেনি। তো 8 ঘন্টা হয়ে গেলো, আমরা এখনো দাঁড়ানো, আর ওদের এখনো কোনো খোঁজ নেই। আমরা এখনো দাঁড়িয়েই আছি। এই দুই মহারথী এখন আসলো, 1 ঘন্টা ওয়েট করার পর। ভাই তোরা কোথায় গেছিলি ভাই? হ্যাঁ এই রোড দিয়ে, এখানে এই রোড দিয়ে গেছিলি? কি অবস্থা সত্যি সত্যি। দুই মহারথী এখন এসছে। এখন আমরা 1 ঘন্টা দাঁড়ানোর পর এখন দুই মহারথী এসছে বললে আমাদের সামনের রাস্তা দিয়ে গেছে এরা। আমরা তো বসিরহাটের দিয়ে গেছে। হাসনাবাদ স্টেশন এটা। আসেনি ফাইনালি আমরা বনবিবি চলে এসেছি। আর তোমরা এই দেখো ব্রিজের আমরা যাবো ওই পাশটায়, ওনাতে যাবো আমরা। ওই দিকটা কিন্তু সুন্দর বড়। আমরা আলটিমেটলি এই জায়গাটা চলে এসেছি, আমাদের প্রথম ডেস্টিনেশন। এরপরে আস্তে আস্তে যাবো আমরা আরও কোথায় কোথায় যাওয়া যায় দেখি। এখানে গেস্ট হাউসও আছে এখানে।
এগুলো গেস্ট হাউস। তা তোর কেমন লাগছে সেটা বল। অসাধারণ অসাধারণ লাগছে তো? এখানে না আসলে কেউ জিনিসটা বুঝতে তোর পারবে না। উইকেন্ডটা ভালো কাটছে আজকে? খুব সুন্দর। পুরো উইকেন্ডটা মানে উইকেন্ড তো পুরো একদম নরমাল কাটলো, ভাবতে পারিনি আজকে এত সুন্দর একটা জায়গা আসতে তুই হবে। তুই কাকে এখানে নিয়ে আসতে পছন্দ করতি? তোর সাথে কে আসলে তুই পছন্দ মানে খুশি হতি? আমি নিশ্চয়ই ইউপি আসলে একটু খুশি হতাম। গ্রাম্য রাস্তা দিয়ে আমরা এখন যাচ্ছি। হ্যাঁ, রাস্তাটা খুবই ডেঞ্জারাস। দেখো ওই জায়গাটা, দেখো শুধু, দেখো শুধু দেখো। এখানে সবচেয়ে ভালো লাগছে হচ্ছে হাওয়াটা। আমাদের এখানে তো হাওয়াই নেই, এখানে হাওয়ায় উড়িয়ে নিয়ে যাচ্ছে, এত হাওয়া। তো তোমরা চাইলে এখানে আসতেই পারো, উইকেন্ডের জন্য খুব ভালো ডেস্টিনেশন, খুব সুন্দর জায়গা। আর ওই মোবাইলে ঢুকছে। কোন দিকে এটা কি? আর এই দিকটা হচ্ছে টাকি, এই দিকটা। দীঘা ফেল করে দেবে ভাই, এখানে হাওয়া দীঘা ফেল করে দেবে। তো আমরা এখানে বাইক রেখেছিলাম, তো বিএসএফ আমাদের বললো এখানে বাইক রাখা যাবে না, এটা করতে পারি আবার ওই তুলে রেখে এসেছি। তো এটা অসম্ভব সুন্দর জায়গা, তোমরা চাইলে একটা উইকেন্ড এখানে কাটিয়ে যেতেই পারো, কেননা এখানে আসলে তোমাদের মন এমনি ভালো হয়ে যাবে। এখানে যে হাওয়া, এবার আমরা টাকির দিকে যাচ্ছি, টাকির রাস্তায় ঢুকলাম। আমরা আসছি এখন খাওয়া দাওয়া করতে। আমাদের রেস্টুরেন্টের পিছন দিয়ে এরকম নদীটা দেখা যাচ্ছে। ওই যে নদীটা মোহনটা দেখছো? তো আমরা যে হোটেলটা এসেছি, হোটেলটার পিছন দিয়ে এরকম একটা নজারা দেখা ওই যে যাচ্ছে। কোনা ছিলাম, ওই যে টাওয়ার গুলো দেখতে পাচ্ছো, মাটি ওইখানটা ছিলাম আমরা। আমরা ওই পাশ থেকে ঘুরে এই পাশে আসলাম। এইটা পুরোটাই হচ্ছে গিয়ে ওই পাশে তো বাংলাদেশ, এই পাশটা হচ্ছে বাংলাদেশ। যদি পার হয়ে চল যা। রেস্টুরেন্টের ওই পাশটা হচ্ছে বাংলাদেশ, মানে এখান দিয়ে দেখে দেখে খাওয়া যাবে। আমাদের গাড়িটা সামনে রয়েছে তো দুটো, না রে হেলমেট গুলো রয়েছে তো ওই জন্য হদ এখানে খেতে বসে গেছে। খাবার এখনো পাইনি। কি খাবি? মাংস খাবি? হদ মাংস, চিকেন, চিকেন, আবার বিপাশা। বিপাশা দেখ, তুই যেখানে হদ যাবে তোর নাম বিপাশা বিপাশা বিপাশা। না না, ওই বিপাশা না। ওই বিপাশারে কিন্তু আমার দেখাও না, বাবা ভিডিওই দেখবে না, ভয়তে কেলানের ভয়তে। আমাদের ভাত এখানে চলে এসছে। আমরা অর্ডার করেছি যে চিকেন থালি। আমরা যাচ্ছি এখন হচ্ছে গোলপাতার ফরেস্ট। তো ফাইনালি আমরা গোলপাতায় পৌঁছে গেছি, আর এখানে গাড়ি পার্কিং হচ্ছে কাকা হেলমেট রেখে গেলাম। গোলপাতার এইদিকে। তো আমরা গোলপাতার জঙ্গলে ঢুকে গেছি। আর তোমরা যদি আসো এখানে অরিজিনাল ডকুমেন্ট অবশ্যই নিয়ে আসবে, কারণ অরিজিনাল ডকুমেন্ট প্রয়োজন হয়, মানে বিএসএফটা জমা নিয়ে নেবে ওখানে। হেঁটেই যাচ্ছি আমরা, এখানে টোটো নেওয়া যায়, বাট টোটো নিয়ে নিয়ে আমরা হেঁটে হেঁটেই যাচ্ছি। তো আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি এখন। ভালোই ডিস্টেন্স ভাই, অনেকটাই ডিস্টেন্স। তোমরা চাইলে এখানে টোটো বা ভ্যান ভাড়া করেও যেতে পারো, কেননা অনেকটাই ডিস্টেন্স। আসলে গাড়িতে চলার পর হাঁটতে আমরা হাঁটতেই পারি। জঙ্গলের মধ্যে আমরা ফাইনালি ঢুকছি।
বললাম আরে পড়াশোনা দিয়েছিলাম না জঙ্গল হ্যাঁ, 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 হ্যাঁ। পড়াশোনাদের মতো লাগতেছে। এখানে বিএসএফ স্যাররা বলছে যে কি করতে এসছো এখানে, তোমাদের ওখানে জঙ্গল নেই? আমাদের এলাকায় জঙ্গল আছে নাকি জিজ্ঞেস করছে, মানে কিছুই নেই এখানে দেখার, শুধু জঙ্গল। গোলপাতা আছে আছে দেখো, ঠিক আছে। গোল তাহলে বসবো, তাহলে তুমি বসবো। একটু বস না, মিনি সুন্দরবন। তুমি বস না, একটু বস, তুমি বস। তুমি বসি ভালো। ওয়াচ টাওয়ারে ওঠা যায়, চল। এই ভালো জিনিস এবার এই জায়গায় যদি জঙ্গল মঙ্গল থাকে, মানে একটু জঙ্গল থাকবে, জল টল থাকবে নিচে, আর কোকিল টোকিল লাগবে, তাহলে ভালো লাগে। কোকিল লাগবে। তো এখানে একটা ওয়াচ টাওয়ার আছে, যেটা ছাদের উপরে ওঠা যেত, এখন যায় নাকি জানি না। এই সেই ওয়াচ টাওয়ার, এখানে ছাদের উপরে ওঠা যায়। চল ছাদের উপরে উঠে আসি, যাও। আমাদের গোলপাতা দেখা কমপ্লিট, আর ওয়াচ টাওয়ারে আমরা উঠলাম না। কি বলবো, আর শরীরে ওঠার ক্ষমতা নেই। তো গোলপাতার জঙ্গলে কিন্তু সেরকম কিছু নেই, মানে তোমরা এসে খুব একটা কিছু মজা পাবে না বা দেখতেও পাবে না, শুধু জঙ্গলই, আর কিছু নেই। এই বাগানে শুটিং করছিল ওরা, এখানে আমরা আহাটের শুটিং হচ্ছে জানিস, হাট বাগানে শুটিং। ওই পাশটা হচ্ছে বাংলাদেশ। এই দূরবীন দিয়ে আমরা এখন দেখবো। লেবু জল খেলে দূরবীন দেখা ফ্রি। এই নিচে গাড়ি কাছে বুঝে যেতে ভালো লাগে। আমরা এখন গোলপাতা দিয়ে চলে যাচ্ছি, কারণ এখানে কিছু আর দেখার নেই, যা দেখার দেখা হয়ে গেছে। আমরা এখন একটু নদীর দিকে যাওয়ার চেষ্টা করছি। গোলপাতা জঙ্গল পাড়িয়ে এসে এখন এই জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি, অন্য জঙ্গলের মধ্যে দিয়ে। আশা করি নদীর দিকে যেতে পারবো। গোলপাতার ফরেস্টের চেয়ে মনে হয় এই জায়গাটাই বেশি ভালো। ওই দিকটা গোলপাতার ফরেস্ট। অবস্থা খারাপ হয়ে গেছে মুদির অবস্থা খারাপ। এই যে হদ্র অবস্থা, এই যে যেখানে যায় এরকম অবস্থায়, কোথায় যাবে ও? টায়ার্ড, যেখানে যাচ্ছে এই অবস্থায়। কোন দিক তাকাচ্ছিস তুই? আমাদের মিনি সুন্দরবন দেখা কমপ্লিট, আর আমরা এখন বাড়ির দিকেই যাচ্ছি, আর কোথাও যাব না। আমরা হচ্ছে যে টাকির পিকনিক স্পট। আর ব্লগটা এখানে শেষ করলাম। আর এর অবস্থা খুবই খারাপ, যেখানে যায় এরকমই হয়, মরে পড়েও যেতে পারে, কোনো ঠিক নেই। তো এখানেই ব্লগটা শেষ, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।